আগস্টের ৫ তারিখে চরম নাটকীয় পরিস্থিতিতে শেখ হাসিনা যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা তার সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া আর কিছুই নয়। যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন, এই ধারণা থেকেই প্রথম ২-৪ দিন তাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি টার্মিনাল বিল্ডিংয়ে, যার নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার সেদেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি জমানো সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে আনে দিল্লির কোনো গোপন ঠিকানায়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে, কিন্তু এ ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। সম্প্রতি দিল্লির একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি প্রকাশ করে, অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি শেখ হাসিনা নিরাপত্তায় কোন প্রোটোকল অনুসরণ করেছে। এ প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি গত ১০০ দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত, তিনি জানিয়েছেন, যেটুকু না হলে নয় শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেয়া হয়েছে। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তার জীবনকে সামান্যতম ঝুঁকিতেও ফেলা যাবে না, আর পাশাপাশি পুরো বিষয়টা অত্যন্ত গোপন রাখতে হবে। এগুলো বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে তার নিরাপত্তা প্রোটোকল। গত মাস তিনেকে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনা কণ্ঠস্বর। দিল্লির নর্থ ব্লকের একজন কর্মকর্তা আবার বলেন, তার তো পরিচিতদের সঙ্গে কথা বলার কোনো বিধিনিষেধ নেই। এখন কেউ যদি সেই আলাপ রেকর্ড করে লিক করে দেয়, তাতে আমাদের কি করার আছে? ভারতে কোনো কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন, শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিতে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্য দিল্লি এই সব কথাবার্তা বলতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছতে পারে। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন বা রাজনৈতিক বন্দীও নন। ফলে দেশে বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।